বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাকসিদুস সানি আল মারদুদু বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদি। আল মুরাদু বিসাকতি মিনাল ইসনাদি আল মুরাদু বিসাকতি মিনাল ইসনাদি ইনকিতাউ সিলসিলাতিল ইসনাদি বিসুকুতি রাওয়িন আও আকসারা আমদান মিন বাদির রুয়াতি আও গায়রি আমদিন মিন আউয়ালিস সানাদি আও মিন আখিরিহি আও মিন আসনাইহি সুকুতান যাহিরান আও খুফিয়ান। আল মাকসিদুস সানি দ্বিতীয় পাঠ। আল মারদুদু বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ, ওই পরিত্যক্ত হাদিস সম্পর্কে আলোচনা যেটা পরিত্যক্ত হয়েছে বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, সনদ থেকে কোনো রাবি বাদ যাওয়ার কারণে, সনদ থেকে কোনো রাবি বাদ পড়ে যাওয়ার কারণে অথবা সনদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হওয়ার কারণে যে হাদিসটি প্রত্যাখ্যাত হয়েছে সে বিষয়ে আলোচনা। আল মুরাদু বিসাকতি মিনাল ইসনাদ, এখন উদ্দেশ্য বিসাকতি মিনাল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দ্বারা উদ্দেশ্য কি? আল মুরাদু বিসাকতি মিনাল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইনকিতাউ সিলসিলাতিল ইসনাদি, সনদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কিসের মাধ্যমে? বিসুকুতি রাওয়িন, একজন রাবি বাদ পড়ে যাওয়ার কারণে, আও আকসারা অথবা একাধিক রাবি, একজন রাবি অথবা একাধিক রাবি বাদ পড়ে যাওয়ার কারণে সনদের যে ধারাবাহিকতা বিনষ্ট হয়, ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়, সেটাকেই বলা হয় সাকতুম মিনাল ইসনাদ। এটি হতে পারে আমদাম মিন বাদির রুয়াতি, কোন রাবির ক্ষেত্রে এটা হতে পারে ইচ্ছায়, আও আন গয়রি আমদিন অথবা অনিচ্ছায়। এই বাদ পড়াটা হয়তো ইচ্ছায় হতে পারে অথবা ইচ্ছাবিহীন বা অনিচ্ছায় হতে পারে। মিন আউয়ালিস সানাদি আও মিন আখিরিহি আও মিন আসনাইহি, এখন এই বাদ পড়ে যাওয়াটা বা কোন রাবি বাদ পড়ে যাওয়াটা এটা হতে পারে মিন আউয়ালিস সনদ, সনদের শুরুতে, আও মিন আখিরিহি অথবা সনদের শেষে, আও মিন আসনাইহি অথবা সনদের মাঝখান থেকে। এটা আবার সুকুতান যাহিরান আও খুফিয়ান, এ বাদ পড়ে যাওয়া তো হতে পারে প্রকাশ্য, আও খুফিয়ান অথবা অপ্রকাশ্য, প্রকাশ্যভাবে বাদ পড়ে যেতে পারে অথবা অপ্রকাশ্যভাবে বাদ পড়ে যেতে পারে। আনওয়াউ সাকতি, এই বাদ পড়ার প্রকারভেদ। ইয়াতানাওয়াউল সাকতু মিনাল ইসনাদি বিহাসাবি যুহুরিহি ওয়া খাফাইহি ইলা নাওয়াইনি। ইয়াতানাওয়াউল সাকতু, এই বাদ পড়ে যাওয়াটা বিভক্ত, মিনাল ইসনাদি সনদ থেকে বাদ পড়ে যাওয়া এটা বিভক্ত, বিহাসাবি যুহুরিহি ও খাফাইহি, প্রকাশ্য এবং অপ্রকাশ্য হওয়ার ভিত্তিতে, ইলা নাওয়াইনি, দুই প্রকারে বিভক্ত। হুমা, এই দুই প্রকার কি? এক নম্বর সাকতুন যাহিরুন, প্রকাশ্য বাদ পড়ে যাওয়া, ওয়াহাদান নাওউ মিনাস সাকতি, আর এই যে প্রকার, যেই প্রকারের মধ্যে প্রকাশ্যভাবে কোনো রাবি বাদ পড়ে যাওয়ায়, ইয়াশতারিকু ফি মারিফাতিহি, এই প্রকার সাকতে জাহিরের সম্পর্কে অবগত হওয়ার ক্ষেত্রে শরীক রয়েছেন, অংশীদার রয়েছেন, আল আইম্মাতু, ওলামায়ে কেরাম, অগয়রুহুম, এবং অন্যান্য ব্যক্তিগণ, মিনাল মুস্তাগিলিনা, যারা ব্যস্ত রয়েছেন, বি উলুমিল হাদিস, হাদিসের এলমের বিষয়ে, এলমে হাদিসের বিষয়ে যারা ব্যস্ত রয়েছেন, তারাও এই বিষয়ে অবগত বা এটা তারা জানেন। ওয়ায়ুরাফু হাযা সাকতু মিন আদমি তালাকি বাইনার রাওয়ি ওয়া শাইখিহি, এখন কিভাবে জানা যাবে যে হাদিসটার মধ্যে কেউ বাদ পড়ে গেছে প্রকাশ্যভাবে? ওয়ায়ুরাফু, আর জানা যাবে, পরিচয় লাভ করা যাবে, অবগত হওয়া যাবে, হাযা সাকতু, এই সাকত সম্পর্কে অবগত হওয়া যাবে কিসের মাধ্যমে? মিন আদমি তালাকি, সাক্ষাৎ না হওয়া, বাইনার রাওয়ি ওয়া শাইখিহি, একজন রাবি, হাদিসের বর্ণনাকারী এবং তার ওস্তাদের সাথে সাক্ষাৎ না হওয়ায় বোঝা যাবে যে এখান থেকে একজন ব্যক্তি অথবা একজন রাবি বাদ পড়েছেন। ইম্মা, এটা লিআন্নাহু লাম ইউদ্রিক আসরাহু, হয়তোবা ওই রাবি এবং তার শায়েখ উভয়, রাবি তার ওস্তাদের শায়েখের যুগ পায় নাই, লিআন্নাহু, হয়তো ওই রাবি, লাম ইউদ্রিক, সে পায়নি, আসরাহু, ওস্তাদের যুগ, আও আদ্রাকা আসরাহু, ওস্তাদের যুগ পেয়েছে বটে, লাকিন্নাহু লাম ইয়াজতামি বিহি, কিন্তু সে তার সাথে সাক্ষাৎ করতে পারে নাই বা তার সাথে একত্রিত হয় নাই।
ওয়ালাইসাত লাহু মিনহু, এমনকি ওই রাবির জন্য নেই তার ওস্তাদের পক্ষ থেকে ইজাজাতুন, কোনো মৌখিক অনুমতি, ওয়ালা উজাদাতুন, এবং কোনো লিখিত অনুমতি। তার সাথে তার যুগে একত্রিত হলেও তার সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই, এমনকি ওই ওস্তাদের পক্ষ থেকে তার জন্য কোনো মৌখিক অনুমোদন এবং লিখিত অনুমতি এর কোনোটাই পাওয়া যায়নি। লিযালিকা, এই কারণেই, ইয়াহতাজুল বাহিসু, একজন গবেষক তিনি মুখাপেক্ষী, ফির আসানিদি, সনদের ক্ষেত্রে একজন গবেষক মুখাপেক্ষী, ইলা মারফাতি তারিখের রুয়াত, রাবিদের জীবন বৃত্তান্তের পরিচয় সম্পর্কে অবগত হওয়ার দিকে সে একজন বাহেস অথবা গবেষক মুখাপেক্ষী। লিয়ান্নাহু, কেননা এই তার তারিখুর রুয়াত, ওই রাবির তারিখ, জন্ম তারিখ, এগুলো সব কিছু সম্পর্কে অবগত হওয়াটা, ইয়াতাদাম্মানু, সে অন্তর্ভুক্ত করে, বায়ানা মাওয়ালিদিহিম, রাবিদের জন্মস্থানের বর্ণনা, ওয়াফায়াতিহিম, এবং তাদের জন্মের বর্ণনা, ওয়াফায়াতিহিম, এবং তাদের মৃত্যুর বর্ণনা, ও আওকাতি তলাবিহিম, এবং তাদের এলেম তলব করার বা হাদিস শিক্ষা করার সময় সম্পর্কেও, সময় বিষয়টাকেও অন্তর্ভুক্ত করে, ওয়া ইরতিহালিহিম, এবং হাদিসের জন্য ভ্রমণ করাটাকে অন্তর্ভুক্ত করে, অগৈরি যালিকা, এবং ইত্যাদি বিষয়। অর্থাৎ ইয়াতাদাম্মানু লিআন্নাহু, কেননা এই তারিখুর রুয়াত এটা অন্তর্ভুক্ত করে, বায়ানা মাওয়ালিদিহিম, তাদের জন্ম, অফায়াতিহিম, তাদের মৃত্যু, আওকাতি তলাবিহিম, হাদিস শিক্ষা করার সময়, হাদিস অর্জন করার সময়, ও ইরতিহালিহিম, এবং হাদিসের জন্য ভ্রমণ করার সময়টাকে অন্তর্ভুক্ত করে, অগৈরি যালিকা, এবং ইত্যাদি বিষয়গুলো। ওয়াকাদ ইসতালাহা উলামাউল হাদিসি আলা তাসমিয়াতিস সাকতি যাহিরি বিআরবাতি আসমাইন, উলামায়ে কেরাম বিভক্ত করেছেন, সংজ্ঞায়িত করেছেন, পরিভাষা দিয়েছেন, আলা তাসমিয়াতিস সাকতি যাহিরি, সাকতি যাহিরির উপর ভিত্তি করে তারা এটাকে পরিভাষায় বিভক্ত করেছেন বা কয়েকটা প্রকারে বিভক্ত করেছেন। সেটা হলো বিআরবাতি আসমাইন, চারটা নামে। কিসের ভিত্তিতে? বিহাসাবি মাকানি সাকতি, এই সাক্ত বা এই রাবি বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কোন স্থানে হয়েছে, অথবা আও আদাদির রুয়াতিল লাযিনা আসকিতু, অথবা ওই সমস্ত রাবিগণ এর সংখ্যার বিবেচনায় যারা ওই সনদ থেকে বা ওই সিলসিলা থেকে বাদ পড়ে গেছে। অর্থাৎ রাবিদের কয়জন রাবি বাদ পড়েছে এবং রাবিরা কোন কোন জায়গা থেকে বাদ পড়েছে, এর উপর ভিত্তি করে এটাকে ওলামায়ে কেরাম বা ওলামাউল হাদিস, হাদিস বিশারদগণ যারা আছেন, তারা এটাকে চার ভাগে ভাগ করেছেন বা চারটা পরিভাষা নির্ধারণ করেছেন। ওয়াহাদিহিল আসমাউ হিয়া, আর এই চারটি নাম হলো, এক নম্বরে আল মুআল্লাকু, দুই নম্বরে আল মুরসালু, তিন নম্বরে আল মুআদালু, চার নম্বরে আল মুনকাতিউ। দ্বিতীয় নম্বর প্রকারটা সাকতুন খফিয়ুন, সাকতে খফি। ওয়াহাদা লা ইউদরিকুহু ইল্লাল আইম্মাতুল হুজ্জাকু আল মুত্তালিউনা আলা তুরুকিল হাদিসি ওয়া ইলালিল আসানিদি ওয়া লাহু তাসমিয়াতানে। এ সাকতে খফি বলা হয়। ওয়াহাদা, এটি হলো এমন একটি প্রকার, এমন একটি বিষয়, লা ইউদরিকুহু, অবগত হন না এই বিষয়ে, ইল্লা, তবে অবগত রয়েছেন, আল আইম্মাতুল হুজ্জাক, ওই সমস্ত অভিজ্ঞ উলামায়ে কেরাম, আল মুত্তালিউনা, যারা পারদর্শী, আলা তুরুকিল হাদিস, হাদিসের সনদের বিষয়ে যারা পারদর্শী অভিজ্ঞ ব্যক্তি, তারাই এই বিষয়ে সাকতে খফি সম্পর্কে অবগত হতে পারেন। এমনকি যারা এলালিল হাদিস, আসানিদ, সনদের দোষ ত্রুটি সম্পর্কে যারা অবগত রয়েছেন, এই সমস্ত উলামায়ে কেরামরাই সাকতে খফি সম্পর্কে অবগত হন বা সেই বিষয়ে তারা জ্ঞান লাভ করতে পারেন। ওয়ালাহু তাসমিয়াতানে, এই সাকতে খফির জন্য আরো রয়েছে দুটি নাম। অহুমা, এই দুটি নামের নাম হলো কি কি? এক নম্বর আল মুদাল্লাস, দ্বিতীয় নম্বর হলো আল মুরসালুল খফিয়্যু। এক নম্বর হলো আল মুদাল্লাস, দ্বিতীয় নম্বর হলো আল মুরসালুল খফিয়্যু। ওয়া ইলাইকাল বাহসা ফি হাযিহিল মুসাম্মায়াতি আস-সিত্তাতি মুফাসসালাতান আলা তাওয়ালি। মুসান্নাফ বলতেছেন, ওয়া ইলাইকাল বাহসা, তোমার কাছে এর আলোচনা করা হবে, ফি হাযিহিল মুসাম্মায়াত as-sitta, এই ছয় নাম সম্পর্কে, মুফাসসালাতান, বিস্তারিতভাবে, আলা তাওয়ালি, ধারাবাহিকভাবে। এক নম্বর হলো মুআল্লাক, দ্বিতীয় নম্বর মুরসাল, তৃতীয় নম্বর মুআদাল, চতুর্থ নম্বর মুনকাতি, পঞ্চম নম্বর হলো আল মুদাল্লাস, ষষ্ঠ নম্বর হলো আল মুরসালুল খফি। এরপরেই মুআল্লাক সম্পর্কে আলোচনা। তারিফুহু, মুআল্লাক কাকে বলে? লুগাতান, শাব্দিক বিশ্লেষণ হলো, হুয়া ইসমু মাফউলিন মিন আল্লাকা শাইয়া বিশাই। হুয়া ইসমু মাফউলিন, এই মুআল্লাক শব্দটা হলো ইসমে মাফউলের সিগা,
মিন আল্লাকা শাইয়া বিশাই, কোনো কিছুকে কোনো কিছুর সাথে, একটি বস্তুকে অপর বস্তুর সাথে সম্পৃক্ত করা থেকেই মুআল্লাক হয়েছে। আই অর্থাৎ আনাতাহু ও রবাতাহু বিহি, অর্থাৎ কোনো কিছুকে, একটি বস্তুকে আরেকটা বস্তুর সাথে সম্পৃক্ত করা, ও রবাতাহু বিহি এবং তার সাথে বেঁধে দেওয়া, এবং অজাআলাহু মুআল্লাকান এবং সেটাকে ঝুলিয়ে রাখা, সেটাকে ঝুলিয়ে রাখা। অসুম্মিয়া হাদা সানাদু মুআল্লাকান, আর এই সনদটাকে মুআল্লাক হিসেবে নামকরণ করার কারণ হলো বিসবাবি ইত্তিসালিহি মিনাজ জিহাতিল উলিয়া ফাকাত, যেহেতু এই হাদিসটা মুআল্লাক হাদিসটা সেটি ঝুলন্ত থাকে, সম্পৃক্ত থাকে, মিনাজ জিহাতিল উলিয়া ফাকাত, শুধুমাত্র উপরের দিক থেকে সেটা ঝুলে থাকে, মিলিত থাকে, মুত্তাসাল থাকে। ওয়া ইনকিতাইহি মিনাজ জিহাতিদ দুনিয়া, এবং নিচের দিক থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। ফাসওয়ারা, অতঃপর এটি হয়ে গেল, যেহেতু উপরের দিক থেকে মিলিত আর নিচের দিক থেকে বিচ্ছিন্ন, ফাসওয়ারা অতঃপর এটি হয়ে গেল কাশাইল মুআল্লাকি বিসাকফি, ছাদের সাথে কোনো কিছু মিলিত বা ছাদের সাথে কোনো কিছু মিলিত হওয়ার মতো, অনাহহি এবং বা এর অনুরূপ। ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা। মা হুদিফা মিন মাবদা ইসনাদিহি রাওয়িন ফাআকসারু আলা তাওয়ালি, মুআল্লাক বলা হয় ওই হাদিসকে মা হুজিফা মিন মাবদা ইসনাদিহি, যে হাদিসের সনদের শুরু থেকে হযফ করা হয়, বাদ পড়ে যায়, রাওয়িন একজন রাবী, ফাআকসারু অথবা একাধিক রাবী, আলা তাওয়ালি ধারাবাহিকভাবে সনদের শুরু থেকে একজন রাবী অথবা একাধিক রাবী যদি বাদ পড়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে সেটাকেই বলা হয় মুআল্লাক। শরহুত তারিফ, এখন এই যে একটি সংজ্ঞা দিয়েছেন, পারিভাষিক সংজ্ঞা, এই সংজ্ঞাটার একটা ব্যাখ্যা করতে চেয়েছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি। শরহুত তারিফ, এই সংজ্ঞার এই যে একটা পারিভাষিক সংজ্ঞা, এটার ব্যাখ্যা হলো ও মাবদাউ সনদ, মাবদাউ সনদ কোনটাকে বলে? হুয়া তরফাহু আল আদনা, সেটি হলো নিচের দিক, আল্লাযী মিন জিহাতিনা, যে দিকটা রয়েছে আমাদের দিকে, অর্থাৎ সনদের শুরু আমাদের দিক থেকে আর সনদের নিচ হলো আমাদের দিক থেকে। অহুয়া শাইখুল মুআল্লিফ, সেটা হলো কোন মুআল্লিফ, লেখকের শাইখ। অয়ুসাম্মা, আর এটাকে নামকরণ করা হয় আউয়ালুস সনদ, বা সনদের শুরু, আইদান অনুরূপভাবে। অসুম্মিয়া মাবদাউ সনদ, আর এটাকে মাবদা সনদ হিসেবে নাম করার কারণ হলো, মাবদা সনদ হিসেবে নাম করার কারণ হলো লিআন্নানা নাবদাউ কিরাতাল হাদিস বিহি, কারণ আমরা তার নামের মাধ্যমেই বা ওই শাইখুল মুআল্লিফের মাধ্যমে আমরা হাদিসটা পাঠ করা শুরু করি। মিন সুয়ারিহি, এখন এর একটা উদাহরণ দিলে ভালো হয়, এর সুয়ার বা এর দৃশ্যটা কেমন হয়, সেটি হলো যেমন আইয়ুহদাফা জামিউল ইসনাদ, সমস্ত পুরা সনদটাই হযফ হয়ে যাওয়া, সনদের যতজন রাবী আছে প্রত্যেক রাবী নাম উল্লেখ না করা। সুম্মা ইউকালা মাসালান, অথবা উদাহরণস্বরূপ এভাবে বলা যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, তার মানে যিনি এই কথাটা বলেছেন, কয়েল রাবী, তিনি তার আগের যতজন রাবী আছে প্রত্যেক রাবীর নামগুলো বাদ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, ওয়ামিনহা আইয়ুহযাফা কুল্লুল ইসনাদ, পুরা সনদটাই বাদ দিয়ে দেওয়া, ইল্লা সাহাবী, তবে সাহাবীকে বাকি রাখা, আও ইল্লা সাহাবিয়্যা ও তাবিঈয়্যা, অথবা সাহাবী এবং তাবিঈন নামটা অবিচল রেখে বাকি যত নাম আছে সব নামগুলো, রাবীর নামগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া অথবা রাবীর নামগুলোকে বাদ দিয়ে দেওয়া। এটা হলো সূরত। মিসালুহু, এখন তার উদাহরণ হলো মা আখরাজাহুল বুখারীয়্যু ফি মুকদ্দমাতি বাবি মা ইউযকারু ফিল ফাখিযি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মুকদ্দমার মধ্যে মা ইউযকারু ফিল ফাখিজ, রান বা উরু, এটাকে সতর অন্তর্ভুক্ত কিনা এই বাবের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেন, অকলা আবু মুসা তিনি বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, গত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হাইনা দাখালা উসমানু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুদয় কাপড় দ্বারা ঢেকে ফেললেন। ফাহাদা হাদিসুন মুআল্লাকুন, অথবা এটি হলো এমন হাদিস যেটি হলো মুআল্লাক। লিআন্নাল বুখারিয়্যা, কারণ ইমাম বুখারী হাযাফা জামিয়া ইসনাদিহি ইল্লা সাহাবিয়্যা, সাহাবী আবু মুসা আশআরী ব্যতিরেকে অন্য যত রাবী আছেন প্রত্যেকের নামকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আর তিনি হলেন কে? ওই সাহাবীর নাম হলো কি? ওহু আবু মুসা আল আশআরী।
হুকমুহু, এখন মুআল্লাক হাদিসের হুকুম কি? আল হাদিসুল মুআল্লাকু মারদুদুন, মুআল্লাক হাদিস এটি হলো মারদুদ বা পরিত্যক্ত বা প্রত্যাখ্যাত। লিআন্নাহু, কেননা মুআল্লাক হাদিসটা ফাকাদা শর্তান, একটি শর্ত সে হারিয়ে ফেলেছে, মিন শুরুতিল কবুল, হাদিস গ্রহণযোগ্য হওয়ার, হাদিস কবুল হওয়ার যে 5টি শর্ত রয়েছে এই শর্তগুলো থেকে একটি শর্ত সে হারিয়ে ফেলেছে। ওয়াহুয়া, আর এই একটি হলো কি, সেটি হলো ইত্তিসালুস সনদ, সনদটা নিরবিচ্ছিন্ন হওয়া বা বিচ্ছিন্ন না হওয়া। ওয়াযালিকা বিহাসবি রাউইন, আর এটা হয়েছে একজন রাবীর বাদ পড়ে যাওয়ার কারণে, আও আকসারা মিন ইসনাদি, ওই সনদ থেকে অথবা একাধিক রাবীর বাদ পড়ে যাওয়ার কারণে। মা আদমি আইলমিনা বিহালি যালিকা রাউইল মাহজুফ, এই শর্ত যে আদমি আইলমিনা, আমাদের না জানা, অবগত না হওয়া, বিহালি যালিকা রাউই, ওই মাহজুবকৃত যে রাবি বাদ পড়েছেন ওই রাবির অবস্থা সম্পর্কে না জানার সাথে, অর্থাৎ যদি এরকম অবস্থা হয় তাহলে সে হাদিসটা মারদুদ বা প্রত্যাখ্যাত। হুকমুল মুআল্লাকাতি ফিস সহিহাইন, এখন যে সমস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ তাদের কিতাবের মধ্যে এনেছেন, এখন এই হাদিসগুলোর হুকুম হবে কি? হাদাল হুকমু, এই হুকুম, ওহু আন্নাল মুআল্লাকা মারদুদুন, নিশ্চয় মুআল্লাক হাদিস মারদুদ, পরিত্যক্ত, প্রত্যাখ্যাত। ওয়াহুয়া লিল হাদিসের মুআল্লাকে মুতলাকান, এই বিধানটা মুআল্লাক হাদিসের জন্য মুতলাক একটা হুকুম, স্বাভাবিক একটা হুকুম, সর্বসাধারণ একটা হুকুম। লাকিন, কিন্তু, ইন উজিদাল মুআল্লাকু ফি কিতাবিন উলতুজিমাত সিহহাতুহু, ইন উজিদাল মুআল্লাকু, যদি মুআল্লাক কোন হাদিস পাওয়া যায়, ফি কিতাবিন, ওই সমস্ত কিতাবের মধ্যে, উলতুজিমাত সিহহাতুহু, যে কিতাবটা বিশুদ্ধ হওয়াকে শর্তযুক্ত করা হয়েছে, বাধ্যবাধকতা করা হয়েছে, তা সহিহাইনি, যেমন বুখারী মুসলিম, ফাহাদা লাহু হুকমুন খাসুন, তখন এই মুআল্লাক হাদিস, অর্থাৎ বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে যদি মুআল্লাক হাদিস পাওয়া যায় তাহলে এটার জন্য সর্বসাধারণ বা মুতলাক হুকুম থাকবে না, বরং তার জন্য রয়েছে হুকমুন খাসুন, একটা বিশেষ নাম, বিশেষ হুকুম। কদ মাররা বিনা ফি বাহসিস সহিহ, আর এই বিষয়টা সহির আলোচনার মধ্যে আমাদের থেকে অতিক্রম করেছে, পৃষ্ঠা নম্বর 37। ওয়ালা বাসা বিতাফকিরি বিহি হাহুনা, তবে এখানে সংক্ষিপ্তভাবে একটু ইঙ্গিত দেওয়াটা কোনো সমস্যার কারণ হবে বলে মনে হয় না। ওয়ালা বাসা, কোনো সমস্যা নাই, বিতাফকিরি বিহি হুনা, এখানে সে সম্পর্কে আলোচনা করা। অহুয়া, সেটি হলো কি, আন্না, নিশ্চয়, মা দুকিরা বিসইগাতিল জজমি, এই কিতাব দুইয়ের মধ্যে যে সমস্ত মুআল্লাক হাদিসগুলোকে জসমের মাধ্যমে, অর্থাৎ দৃঢ় শক্তিশালী শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, কা কওয়ালা, যেমন রাবি বললেন কওয়ালা, ওয়া যাকারা, ওয়া হাকা, ফাহুয়া হুকমুন বিসিহহাতিহি আনিল মুদাফিলা, তাহলে এদিকে যে রাবির দিকে এটা নিসবত করা হবে, ওই রাবির দিকে নিসবত করে এটাকে সহিহ হিসাবে নির্ধারণ করা হবে। তবে ওমা দুকিরা বিসিহহাতিল মারিদ, যে সমস্ত তামরিদ, যে সমস্ত হাদিসগুলোকে তামরিদ বা দুর্বল শব্দের মাধ্যমে বর্ণনা করা হবে, কাকিলা, যেমন কিলা শব্দ, ও দুকিরা এবং জুকিরা শব্দের মাধ্যমে, ও হুকিয়া এবং হুকিয়া শব্দের মাধ্যমে, ফালাইসা ফিহি হুকমুন বিসিহহাতিহি আনিল মুদাফিলা, তাহলে মুদাফিলার দিকে থেকে এটা বিশুদ্ধ হিসাবে এটাকে হুকুম দেওয়া হবে না, বরং বাল ফিহি সহিহু ওয়াল হাসানু ওয়াদ দাঈফ, এই যে হাদিসগুলোকে, মুআল্লাক হাদিসগুলোকে তামরিদ সিগার মাধ্যমে, দুর্বল সিগার মাধ্যমে বর্ণনা করা হবে, সেখানে থাকবে আস-সহিহ ওয়াল হাসান ওয়াদ দাঈফ, এখানে 3 ক্যাটাগরি হাদিস থাকবে। লাকিন, কিন্তু যতই যাই কিছু থাকুক না কেন, লাইসা ফিহি, এই ক্ষেত্রে বুখারী মুসলিমের মধ্যে থাকবে না, নেই হাদিসুন ওয়াহিন, কোনো মিথ্যা বা বানোয়াট কোনো হাদিস। কি জন্য? লিউজুদিহি ফিল কিতাবিল মুসাম্মা, যেহেতু এই হাদিসটাকে, মুআল্লাক হাদিসটাকে যদিও তামরিদ সিগার মাধ্যমে পাওয়া গেছে, যেহেতু এটাকে পাওয়া গেছে, লিউজুদিহি, এটাকে পাওয়ার কারণে বা এটার অস্তিত্ব থাকার কারণে, ফিল কিতাব, ওই কিতাবের মধ্যে আল মুসাম্মা বিসহিহ, যে কিতাবটা সহিহ হিসেবে নামকরণ করা হয়েছে, অতরিকু মারিফাত সহিহ মিন গায়রিহি, আর সহিহ হাদিসকে গয়রে সহিহ হাদিস থেকে পরিচয় লাভ করার বা এটাকে ফরক করার, পার্থক্য করার পদ্ধতি হলো হুয়াল বাহসু, সেটি হলো অনুসন্ধান করা, আলোচনা করা, আন ইসনাদি হাযাল হাদিস, ওই হাদিস সম্পর্কে, ওই হাদিসের সনদ সম্পর্কে আলোচনা করা। এবং সনদ সম্পর্কে যখন আলোচনা করা হবে, আলোচনা করার পরে যখন সনদের প্রত্যেকজন রাবী
সম্পর্কে আলোচনা হবে, আলোচনা করার পরেই বোঝা যাবে ওয়াল হুকমু আলাইহি বিমা ইয়ালিকু বিহি, এবং তার উপরে বিধান দেওয়া হবে ওই বিধান যেটা তার উপর সামঞ্জস্য বা তার সাথে সম্পৃক্ত হয়, তার সাথে খাটে, বা তার আলোচনা করার পর অনুসন্ধান করার পর যদি সেটা সহিহ হয় তাহলে সহিহ হবে, যদি সেটা জয়ীফ হয় তাহলে জয়ীফ হবে, যদি সেটা হাসান হয় তাহলে হাসান হবে।